পবিত্র আশুরা আজ কারবালার প্রান্তরে এদিন সপরিবারে শহীদ হন বিশ্বনবীর দৌহিত্র ইমাম হোসেন। ইমামবাড়া ইশরাদের শোক মিছিল। নির্বাচন বিলম্বিত করে ক্ষমতায় থাকার স্বপ্ন হবে দুঃস্বপ্ন বলছে বিএনপি। গণতান্ত্রিক শক্তির মধ্যে বিভেদ তৈরির চেষ্টার অভিযোগ। ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন সংবিধান রচনা হবে বলছে এনসিপি। মৌলিক সংস্কার ছাড়া নির্বাচনে যাবে না জামায়াত। গ্রেপ্তার আতঙ্ক কিংবা মৃত্যু ভয় দমাতে পারেনি রাজশাহীর জুলাই যোদ্ধাদের। নতুন বাংলাদেশের স্বপ্নের শিক্ষার্থীদের পাশে ছিলেন শিক্ষকরাও। আমার সন্তানরা রাজপথে রক্ত দিচ্ছে, যাদেরকে আমি শ্রেণীকক্ষে পড়াই। আমার নিজের সন্তান চক্ষু হারিয়েছে পাবনাতে। এই বিষয়গুলোতে আমাকে উদ্দীপ্ত করত। শেরপুরের গারো পাহাড়ে থেমে নেই হাতি হত্যা, জিআই তারে বিদ্যুৎ সংযোগের ফাঁদ। ঘাতকদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি বন বিভাগের। এবং রুদ্ধশ্বাস ম্যাচে 16 রানে শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ। 3 ম্যাচের ওয়ানডে সিরিজে 1-1 সমতা। ঘূর্ণি জাদুঘর তানভীরের 5 উইকেট। দর্শক শুভ সকাল, দেখছিলেন শিরোনামগুলো। সংবাদ সকালে আপনাদের সঙ্গে রয়েছি আমি অতসী সেন। এবার পুরো খবর। আজ পবিত্র আশুরা। ইরাকের ফোরাত নদীর তীরে কারবালার প্রান্তরে এদিন ঘটেছিল নির্মম নিষ্ঠুর এক হৃদয় বিদারক ঘটনা। সপরিবারে হত্যা করা হয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুকে। অন্যায় ও জুলুমের বিরুদ্ধে সত্য ও ন্যায়ের পক্ষে অবলম্বন করে যে জীবন উৎসর্গ করেছেন তা আজও কোটি কোটি মুসলমানের হৃদয়ে অমলিন অনুপ্রেরণা হয়ে আছে। ইউসুফ ভুইয়ার রিপোর্ট। ইসলামের ইতিহাসে এমন অনেক ঘটনা রয়েছে যা মুসলিম উম্মার চিন্তা, চেতনা ও মূল্যবোধের উপর সুদূর প্রসারী প্রভাব ফেলেছে। তার মধ্যে সবচেয়ে হৃদয় বিদারক কারবালা ট্র্যাজেডি। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় দৌহিত্র হজরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যায় ও জুলুমের বিরুদ্ধে সত্য ও ন্যায়ের পক্ষ অবলম্বন করে যে জীবন উৎসর্গ করেছেন তা আজও কোটি কোটি মুসলমানের হৃদয়ে অমলিন অনুপ্রেরণা হয়ে আছে। কারবালা এক আত্মত্যাগের উপাখ্যান। ইয়াজিদ ইবনে মুয়াবিয়ার রাজনৈতিক নিপীড়ন, জুলুম আর ইসলামের মূল চেতনাকে ধ্বংস করার প্রচেষ্টার বিরুদ্ধে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দৃঢ় প্রতিবাদ জানান। তিনি ইয়াজিদের বয়াত গ্রহণ না করে সত্যের পথে অটল থাকেন। মদিনা থেকে মক্কা, মক্কা থেকে কুফা, শেষতক কারবালার পথে যাত্রা করেন। হিজরি 61 সনের 10 মুহররম ইরাকের কারবালা প্রান্তরে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে হত্যা করে ইয়াজিদ বাহিনী। মুহররমের 10ম দিন অর্থাৎ আশুরা শুধু শোক বা রীতির দিন নয়, এটি চেতনার আত্মবিশ্লেষণের। শুধু কাদার দিন নয়, ইসলামের সত্যরূপ ধরে রাখার শপথের দিন। ইউসুফ ভুইয়া, দেশ টিভি। পবিত্র আশুরা পালনের জন্য প্রস্তুত হোসাইনি দালান ইমামবাড়া। শনিবার মধ্যরাতে রাজধানীর হোসাইনি দালান ইমামবাড়া থেকে শোক মিছিল করেছে শিয়া সম্প্রদায়। আজ সকাল 10টায় বের হবে বৃহৎ তাজিয়া মিছিল, যে শেষ হবে ধানমন্ডি লেকে অস্থায়ী কারবালায়। এরাই নাহিদের রিপোর্ট। পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীর হোসাইনি দালান ইমামবাড়ায় শনিবার রাত থেকেই জড়ো হতে থাকেন নানা বয়সীরা। ইসলামের আদর্শ এবং সত্য ও ন্যায় প্রতিষ্ঠা করতে হিজরি 61 সনের এই দিনে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র হজরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পরিবারের সদস্যরা কারবালার ময়দানে ইয়াজিদ বাহিনীর হাতে নির্মমভাবে শহীদ হন। গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় তাদের স্মরণ করেন আগতরা। তারপর হচ্ছে যে সবকিছু মিলে অনেক ভালো লাগে, তাই জিয়ারত করতে আসি আর কি। সবাই শোকে একসাথে পালন করি। আমাদের মৌলা ইমাম হাসান হোসেন এই রাতটায় এই দিনটা শহীদ হয়েছে উনি, এই জন্য আমরা এই দিনটা পালন করে থাকি। আমাদের সবচেয়ে বড় যে আইলে ভাইদের যে বংশধর তারা শাহাদাত হয়েছে ইসলামের জন্য, এবং এই মাসে আমাদের শোক পালন করি। নবীজির নাতি হোসেন আলাইহিস সালামের জন্য ওনারা শোক পালন করছে, একটা স্মৃতি চারণ করছে, একটা স্মরণ করছে। ওটা দেখতে আসলাম, একটা নতুন অভিজ্ঞতা হলো। রাত 2টায় হোসাইনি দালান থেকে মহরমের দ্বিতীয় শোক মিছিল বের করে হজরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভক্তরা। শোক মিছিলে শোকের পোশাক ধারণ করে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে কালো ব্যানার, লাল সবুজ নিশান, পাঞ্জা আলম মাতম, দুলদুল ঘোড়া, খুনি ঘোড়া, জারি তাজিয়া শোভা পায়।
পুলিশের কঠোর নিরাপত্তা ব্যবস্থায় মিছিলটি হোসাইনি দালান ইমামবাড়া থেকে চানখারপুল, নাজিমুদ্দিন রোড, চকবাজার, বকশিবাজার হয়ে পুনরায় হোসাইনি দালান ইমামবাড়ায় ফিরে আসে। পবিত্র আশুরা উপলক্ষে সকাল 10টায় বের হবে তাজিয়া মিছিল। এতে দা, ছোড়া, কাঁচি, বর্ষা, বল্লম, তলোয়ার, লাঠিসহ যে কোনো ধরনের বিপজ্জনক বস্তু বহন নিষিদ্ধ করেছে ডিএমপি। NI নাহিদ, দেশ টিভি, ঢাকা। পবিত্র আশুরা জুলুম ও অবিচারের বিপরীতে সত্য এবং ন্যায় প্রতিষ্ঠায় মানবজাতিকে শক্তি ও সাহস যোগাবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই মহিমান্বিত দিনটির তাৎপর্য ধারণ করে মহান আল্লাহর নৈকট্য লাভে সবার প্রতি বেশি বেশি নেক আমল করার আহ্বান জানিয়েছেন তিনি। পবিত্র আশুরা উপলক্ষে শনিবার এক বাণীতে এই আহ্বান জানান তিনি। কারবালার প্রান্তরে শাহাদাত বরণকারী সবার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, অত্যাচারের, অন্যায়, অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে ইসলামের বীর সৈনিকদের এই আত্মত্যাগ পৃথিবীর ইতিহাসে চিরভাস্বর হয়ে থাকবে। কারবালার বিয়োগাত্মক ঘটনা ছাড়াও পবিত্র আশুরা ইসলামের ইতিহাসে অন্যতম ফজিলতপূর্ণ একটি দিন বলে উল্লেখ করেন তিনি। বাণীতে প্রধান উপদেষ্টা সমাজে সাম্য, ন্যায় ও শান্তি প্রতিষ্ঠার পাশাপাশি পবিত্র আশুরার এই দিনে মুসলিম উম্মার ঐক্য, সংহতি ও অব্যাহত অগ্রগতি কামনা করেন। আওয়ামী নেতাদের পৈশাচিক দমন পীড়ন ইয়াজিদ বাহিনীর সমতুল্য ছিল, এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পবিত্র আশুরা উপলক্ষে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে কথা বলেন তিনি। তারেক রহমান বলেন, হযরত হোসেনের শাহাদাত অন্যায়, অত্যাচার ও নিপীড়নের বিরুদ্ধে এক নজিরবিহীন আদর্শিক সংগ্রামের উদাহরণ। ইসলাম ধর্মের অনুসারীদের জন্য অত্যন্ত ঘটনাবহুল ও স্মরণীয় একটি দিন। পলাতক নিষ্ঠুর আওয়ামী নেতাদের পৈশাচিক দমন পীড়ন ছিল ইয়াজিদ বাহিনীর সমতুল্য। তাই কোনোভাবেই যেন নির্দয় অত্যাচারের অভ্যুদয় না ঘটে, সেজন্য ইমাম বাহিনীর যুদ্ধ সবসময় প্রতিরোধ আন্দোলনের প্রেরণা যোগায় বলে জানান তারেক রহমান। সংস্কারের নামে নির্বাচনকে বিলম্বিত করে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় থাকার স্বপ্ন দেখলে তা হবে দুঃস্বপ্ন, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বলেন, কয়েকটি দল নির্বাচন বিলম্বিত করতে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে বিভেদ তৈরি করতে চেষ্টা করছে, আর যারা নির্বাচন চায় না তারা আওয়ামী লীগের দালাল বলে মন্তব্য করেন দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। নিয়াজ মোর্শেদের প্রতিবেদন। যথাসময়ে সংস্কার ও দ্রুত জাতীয় নির্বাচনের দাবিতে দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সমাবেশে ঢল নামে নেতাকর্মীদের। খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে প্রবেশ করে তারা। বিএনপির সিনিয়র নেতারা বলেন, যারা পিআর পদ্ধতিতে নির্বাচন চায় তাদের সঙ্গে জনগণের কোনো সম্পৃক্ততা নেই, নির্বাচন বিলম্বিত করতেই তাদের পায় তারা। স্বাধীনতা, সার্বভৌমত্ব শুধুমাত্র সুরক্ষিত জিয়া পরিবারের হাতে। দেশি বিদেশি ষড়যন্ত্র চলমান, এদেশকে অস্থিতিশীল করার জন্য, এদেশে যেন অর্থনৈতিক উন্নয়ন না হয়, এদেশের মানুষ যেন বিপদগামী হয়, সেই জন্য ষড়যন্ত্র এখনো চলছে। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, ফেসিবাদ বিরোধী শক্তিগুলো নানা কারণে নিজেদের মধ্যে বিভেদে জড়িয়ে পড়ছে। সংস্কার ও বিচারের নামে নির্বাচন বিলম্বিত করার ক্ষমতা দীর্ঘায়িত করার চেষ্টা দুঃস্বপ্নে পরিণত হবে বলেও মন্তব্য করেন তিনি। আমাদের একমাত্র স্লোগান সবার আগে বাংলাদেশ, অন্য কোন দেশের তাবেদারি নয়। জনগণের গণতান্ত্রিক অধিকার, জনগণের সাংবিধানিক অধিকার, সেই অধিকার প্রতিষ্ঠার জন্য আবারও যদি আমাদেরকে সংগ্রাম করতে হয় তাহলে আমরা আবার সংগ্রাম করব। যদি কেউ স্বপ্ন দেখে থাকেন বিনা বুটে বিভিন্ন বাহানায় অনির্দিষ্টকালের জন্য ক্ষমতায় থেকে যাবেন, সেটা দুঃস্বপ্নে পরিণত হবে। আর বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেন, যারা নির্বাচন চায় না তারা আওয়ামী লীগের দালাল। এই যে যারা নির্বাচন চায় না, সংস্কার করে এটা সেটা না, এগুলো তো ভারতের দালাল। এরা কিন্তু আওয়ামী লীগের জঘন্য লোকদের তাদের দলের মধ্যে সদস্য বানিয়েছে গোপনে খবর রাখে। গণতন্ত্রকামী সব দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি নেতারা। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। আগামী 3 আগস্ট ছাত্র জনতা একত্র হয়ে কেন্দ্র শহীদ মিনারের নতুন সংবিধান রচনার কথা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার বিকেলে জয়পুরহাটে জুলাই পদযাত্রার পথসভায় কথা বলেন তিনি। এর আগে বগুড়ার পদযাত্রা ও পথসভায় হাসনাত আব্দুল্লাহ বলেন, জুলাই ঘোষণাপত্র অবশ্যই নতুন সংবিধানে যুক্ত হবে। জুলাইয়ের পথেই পরিচালিত হবে আগামীর বাংলাদেশ। সহকর্মী রেজাউল করিম ও সঞ্জু রায়ের পাঠানো তথ্যছবিতে শামীম হোসেনের রিপোর্ট।
বিচার সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে জয়পুরহাটে জুলাই পথযাত্রায় পথসভা হয় ডাক্তার আবুল কাশেম ময়দানে। এ সময় দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, যেসব রাজনৈতিক দল জুলাই বিপ্লবীদের বিপক্ষে অবস্থান নিয়েছে তারা মূলত আওয়ামী লীগের দোসর। অন্যদেরকে বাংলাদেশে পুশিন না করে পলাতক হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবিও জানান তিনি। অন্যদেরকে বাংলাদেশে পুশিন না করে এই জুলাইয়ের খুনি হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাও। আপনাকে সতর্ক করছি, যারা জুলাইয়ের বিপক্ষে অবস্থান নিয়েছে, যারা বিপ্লবীদের বিপক্ষে অবস্থান নিয়েছে, তারা মূলত আওয়ামী লীগকে আবার পুনর্বাসনের চেষ্টা করছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, শুধু ক্ষমতার পরিবর্তন নয়, রাজনৈতিক ব্যবস্থারও পরিবর্তন করতে হবে। আগামী ৩ আগস্ট ছাত্র জনতা একত্র হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন সংবিধান রচিত করার কথাও জানান তিনি। দেশের রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তন করতে হবে, শুধু ক্ষমতার পরিবর্তন নয়, শুধু দলের পরিবর্তন নয়। আগামী ৩রা আগস্ট শহীদ মিনারে আমরা যেভাবে এক দফার ঘোষণা দিয়েছিলাম, এবছর শহীদ মিনারে ৩রা আগস্ট একইভাবে বিচার সংস্কার, নতুন সংবিধান এবং দেশ পুনর্গঠনের ইশতেহার ঘোষণা হবে। এর আগে উত্তরের প্রাণকেন্দ্র বগুড়ায় পদযাত্রা ও পথসভা করে এনসিপি। জুলাই ঘোষণাপত্র অবশ্যই নতুন সংবিধানে যুক্ত হবে এবং জুলাইয়ের পথেই আগামীর বাংলাদেশ পরিচালিত হবে বলে জানান নেতারা। যা কিছু হয়ে যাক, আমরা অবশ্যই এই যে যারা গণহত্যা করছে, গুলি করে হত্যা করছে, আমরা তাদের বিচার নিশ্চিত করব। এই বাংলার মাটিতেই শেখ হাসিনা সহ আওয়ামী লীগ এবং যে সকল পুলিশরা গুলি চালায় আমাদের ভাইদের মারছে, বোনদের মারছে, আমরা তার বিচার নিশ্চিত করব। এর আগে শনিবার সকালে বগুড়া শহরের পর্যটন মোটেলের অডিটোরিয়ামে জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারের সঙ্গে মতবিনিময় করেন এনসিপি নেতারা। এই সময় নাহিদ ইসলামকে কাছে পেয়ে নিজেদের চাওয়া পাওয়ার কথা বলতে গিয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। যেনতেন নির্বাচন নয়, ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রস্তুত থাকতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। শনিবার ফেনীতে রুকন সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে কুমিল্লার পদুয়ার বাজারে এক পথসভায় কথা বলেন তিনি। জানান, নতুন পুরাতন যেই হোক, ফ্যাসিবাদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে। শহীদদের রক্তের সঙ্গে কোনো বেইমানি করা যাবে না। বর্তমানে রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গে তিনি বলেন, দেশে কয়েকটি রাজনৈতিক দলের দখল ও লুটপাট চলছে। তাদের সতর্ক না হলে জনগণই রাস্তায় নেমে জবাব দেবে। এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদেরকে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে। এই প্রতিরোধের জন্য দেশবাসীকে প্রস্তুত থাকতে হবে ইনশাআল্লাহ। বিশেষ করে যে যুবকরা মুক্তি দিয়ে, রক্ত দিয়ে, জীবন দিয়ে আমাদের কাছে বাংলাদেশকে আমানত রেখে গিয়েছে, আমরা সেই রক্তের সাথে কাউকে বেইমানি করতে যাব না। কোনো ষড়যন্ত্র নয়, প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ে জাতীয় সংসদ নির্বাচন হবে। নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ, এমনটাই জানালেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। শনিবার সকালে বান্দরবান মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ভিত্তিফলক উন্মোচনকালে কথা বলেন তিনি। ধর্ম উপদেষ্টা আরও বলেন, মসজিদের মাধ্যমে নৈতিকতা, মূল্যবোধ প্রতিষ্ঠিত হবে। পাহাড়ে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়ার কথাও জানান ধর্ম উপদেষ্টা। বান্দরবান জেলা মডেল মসজিদ নির্মাণে জায়গা জটিলতার কারণে দীর্ঘদিন কাজ শুরু করতে পারেনি নির্মাণকারী প্রতিষ্ঠান গণপূর্ত বিভাগ। পরবর্তীতে বর্তমান সরকারের উদ্যোগে মসজিদটির নির্মাণ হচ্ছে। প্রধান উপদেষ্টা ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন, যে ঘোষণা তিনি দিয়েছেন সেই ঘোষণা অনুযায়ী নির্বাচন হবে। আমরা নির্বাচন করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং যখনই সরকার ঘোষণা করবে তখনই নির্বাচন অনুষ্ঠিত হবে। রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলি করে হত্যা চেষ্টার মামলায় ডিএমপির মতিঝিল বিভাগের সাবেক এডিসি রাশেদ সহ 5 জনের বিরুদ্ধে তদন্ত প্রায় শেষ বলে জানিয়েছেন প্রসিকিউটর গাজী MH তামিম। গণমাধ্যমে পাঠানো এক ভিডিও বার্তায় একথা জানান তিনি। তদন্ত প্রতিবেদন দ্রুত ট্রাইব্যুনালে জমা দেওয়া হবে বলে জানিয়ে তিনি বলেন, আগস্টের শুরুতেই শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হবে।
জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের সময় রামপুরায় কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনের উপরে নির্বিচারে গুলিবর্ষণ এবং ওই ঘটনাস্থলের সামনে আরও দুজনকে নির্মমভাবে গুলি করে হত্যা করার তদন্ত প্রায় শেষ পর্যায়ে। খুবই শীঘ্রই এই ঘটনার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে আসবে এবং এই জুলাই মাসের একদম শেষের দিকে অথবা অগস্ট মাসের প্রথম সপ্তাহের মধ্যেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হবে বলে প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা আশা করছি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিতরা নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। বলেন, আওয়ামী লীগ এখন নিষিদ্ধ। প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে যারা তাদের সহযোগিতা করেছে তারাও অপরাধী হিসেবে বিবেচিত হবে। ডিবেট ফর ডেমোক্রেসির বিতর্ক অনুষ্ঠানে এসব কথা জানান তিনি। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। 2024 সালে কোটা আন্দোলন ঘিরে সারা দেশে শুরু হয় ছাত্র আন্দোলন। সেই আন্দোলন রূপ নেয় অভ্যুত্থানে। ছাত্র আন্দোলনের মুখে 5 আগস্ট দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অবসান ঘটে আওয়ামী লীগের টানা 15 বছর শাসনের। শনিবার সকালে এফডিসি মিলনায়তনে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজন করে জুলাই আন্দোলনের চেতনা বাস্তবায়নে করণীয় ছায়া সংসদ। আর এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী হিসেবে যোগ দেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। এ সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিতরা নির্বাচনে অংশ নিতে পারবেন না সাফ জানিয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, মানবাধিকার লঙ্ঘনের জন্য দল হিসাবে আওয়ামী লীগের বিচার হবে। যে নিষেধাজ্ঞাটা জারি করা হয়েছে সেই নিষেধাজ্ঞাটা সাময়িক বলে আমার কাছে মনে হয়নি। এই নিষেধাজ্ঞাটা আইনের আওতায়, আইনের প্রয়োগে স্থায়ী নিষেধাজ্ঞা হিসাবে এসেছে। সেই নিষেধাজ্ঞাটার সংসদ নির্বাচনের আগে কতটুকু প্রত্যাহার করা হবে সেটা পলিসি ডিসিশন। তবে আপনারা জানেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে আইন, সেই আইনে একটি সংগঠনেরও বিচার করা। আওয়ামী লীগ একটি নিষিদ্ধ দল উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল বলেন, যারা আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করবে তাদের বিরুদ্ধেও নেওয়া হবে ব্যবস্থা। আওয়ামী লীগ একটি নিষিদ্ধ সত্তার নাম। এই নিষিদ্ধ সত্তার সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যদি কেউ ভূমিকা পালন করে তাহলে আমি নিশ্চিতভাবে বলবো সেও অপরাধে সম্পৃক্ত হচ্ছে এবং সেই অপরাধের জন্য তাকে যথাযথভাবে আইনের আওতায় আনার যথেষ্ট সুযোগ আছে এবং আনা হবে। রাজনৈতিক দ্বন্দ্ব থাকলেও আওয়ামী লীগের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ বলে জানান রাষ্ট্রের প্রধানই আইন কর্মকর্তা। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি। সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব জগন্নাথ দেবের রথযাত্রা শেষ হলো। শনিবার বিকেল 3টায় ঢাকেশ্বরী মন্দির থেকে উল্টো রথযাত্রা হয় স্বামীবাগ আশ্রম পর্যন্ত। বর্ণাঢ্য শোভাযাত্রা থেকে দেশ ও জাতির মঙ্গল কামনা করেন ভক্তরা। মোহাম্মদ আলাউদ্দিনের রিপোর্ট। আষাঢ় মাসে চাঁদের তিথি ধরে হয়ে আসছে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। 27 জুন রাজধানীর স্বামীবাগ আশ্রম থেকে রথযাত্রা করেছিল ঢাকেশ্বরী মন্দিরে। প্রথা অনুযায়ী এর 9 দিন পর শনিবার বিকেলে উল্টো রথযাত্রা। এবার ঢাকেশ্বরী মন্দির থেকে স্বামীবাগ আশ্রমে রথ ফিরে যায় বর্ণাঢ্য শোভাযাত্রায়। এর মধ্য দিয়ে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা উৎসব। উল্টো রথযাত্রায় অংশ নিতে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে আসেন ভক্তরা। এ সময় দেশ ও জনগণের মঙ্গল কামনা করেন তারা। আসলে আমরা হিন্দু ধর্ম সবাই আসলে শান্তির ধর্ম, সবাই শান্তি চায়। আসলে আমরা ভগবানের দর্শনে যাইতেছি, ভগবান যাই করে সেটি সঠিক। অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে সব ধর্মের মানুষকে এক হয়ে কাজ করার আহ্বান জানান আয়োজকরা। সব ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে মিলে এই উৎসবটা আমরা উদযাপন করছি। একে অপরের সাথে মিলেমিশে আমরা সবাই ভগবানের সেবা করতে পারি, স্রষ্টার সেবায় যুক্ত থাকতে পারি, এই উদ্দেশ্যেই আমরা রথযাত্রা উৎসব করছি। উল্টো রথযাত্রা ঘিরে নিরাপত্তা বলয়ে আবদ্ধ ছিল পুরো রাস্তা। মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা। কুমিল্লার মুরাদনগরের পাঁচকিত্তায় নারীকে নির্যাতনের ভিডিও ছড়িয়ে দেওয়া শাহপরানকে কারাগারে পাঠিয়েছে আদালত। শনিবার বেলা 12:30টায় আদালতে হাজির করার পর কুমিল্লার আমলি আদালত 11 বিচারক মমিনুল হক তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেন কোর্ট পুলিশের পরিদর্শক সাদিকুর রহমান। এর আগে শাহপরানকে বৃহস্পতিবার বিকেলে কুমিল্লার বুড়িচং থেকে গ্রেপ্তার করে র্যাব। গ্রেপ্তারের পর ঢাকায় প্রেস ব্রিফিং করে ঘটনার সঙ্গে শাহপরানের সঙ্গে জড়িত থাকার কথা জানায় তারা। মোবাইল ফোন চুরিকে কেন্দ্র করেই কুমিল্লার মুরাদনগরে ট্রিপল মার্ডার হয়েছে বলে জানিয়েছে র্যাব। শনিবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারের র্যাব মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে র্যাব 11 অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল HM সাজ্জাদ হোসেন তথ্য জানান। এই ঘটনা এখন পর্যন্ত 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে।
জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নিহতের স্বজনদের। এদিকে গ্রামটিতে এখনো বিরাজ করছে থমথমে অবস্থা। কুমিল্লার মুরাদনগরে 3 মার্ডারের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য দিয়েছে র্যাব। মোবাইল ফোন চুরিকে কেন্দ্র করেই ঘটে এ হত্যাকাণ্ড। শনিবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে র্যাব 11 এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ.এম. সাজ্জাদ হোসেন আরও জানান, জড়িত 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে ঢাকার বনশ্রী থেকে। ঘটনাটি মূলত সূত্রপাত হয় 1 জুলাই একটি মোবাইল চুরিকে কেন্দ্র করে। প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে ভিকটিমের যে এখানে ছেলে যে তিনিও মারা গেছেন এই ঘটনায়, তাকেও 2 তারিখ রাতে ফোন করে বলা হয় কালকে তুই বাড়িতে আসিস, তোর বংশ নির্বংশ করে দেওয়া হবে, এরকম একটা থ্রেট দেওয়া হয়। পরবর্তীতে যখন 3 তারিখ সকালবেলা হয় সেখানে জমায়েত হয়। এখানে যখন রুবি আক্তারের বাড়ির সামনে সবাই যাওয়ার পর ওই ফ্যামিলি মেম্বারকে ডাকা হয়, সেখানে কথার কাটাকাটি এবং তর্কাতর্কি হয় এবং সেখান থেকেই মূলত এই ন্যাক্কারজনক ঘটনা সৃষ্টি হয় এবং লোকজন অতর্কিত সবাই মিলে তাদের বাড়িতে হামলা করে একই পরিবারের 3 জন নিহত হয়। এদিকে গ্রেপ্তার আতঙ্কে করইবাড়ি গ্রাম প্রায় পুরুষ শূন্য, অনেক বাড়িঘরে ঝুলছে তালা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। আমরা শুনতে পাচ্ছি গতকাল মামলা হয়েছে, মামলার পর থেকে আশেপাশের বাড়ি সহ এবং দোকানপাট সহ এখন পর্যন্ত জনবিহীন। আমার 27টা বাড়ি দিছে, আমার হাতটা ভেঙে গেছে, আমার পাটা ভেঙে ফেলছে, কাদা বাইরাইয়া জুরিদা কুবাইয়া রামদালদা কুবাইয়া সব পানা করে লাইছে। আমার ভাইয়ের মাথা, মুখ, পা, আমার বোনের সব। আমার বোনটারে রাস্তার মধ্যে উলঙ্গ করে আমার বোনের এইভাবে ফিরতে আমার বোনের শরীরের কাপড় সব ছিঁড়ে গেছে। মিয়া এবং সবির মিয়া নামে 2 জন জান্নামীয় আসামি গ্রেপ্তার করেছি এবং আমাদের অভিযান অব্যাহত আছে। আর নিহতদের পরিবার ও স্থানীয়রা হত্যাকারীদের সুষ্ঠু বিচার দাবি করেছেন। কি নিরাপত্তা লেগে গেছে, আমার মেয়েটা পুলিশকে দেওয়ার পর বেরিয়ে গেছে, পুলিশের সামনে আমার মেয়েটা মারছে, এগুলো ভিডিও ফুটেজ সবকিছু আছে। বৃহস্পতিবার সকালে করইবাড়ি গ্রামে মাদক কারবারের অভিযোগ তুলে বাড়ি ঘেরাও করে রুবি আক্তার, তার ছেলে রাসেল ও মেয়ে জোনাকিকে পিটিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। আপনপু, দেশ টিভি। ছাত্র জনতার আন্দোলনের সামনের সারিতে যারা ছিলেন 36 জুলাই পর্যন্ত তাদের প্রতিটি পদে পদে মৃত্যু ঝুঁকি তারা করেছে। নানা ঝুঁকি নিয়ে ছাত্রদের পাশে ছিলেন শিক্ষকরাও। গ্রেফতার, গুম, খুনের হুমকি দমাতে পারেনি জুলাই যোদ্ধাদের। এমন হাজার টুকরো বড় বিপদের গল্প জন্ম নিয়েছে জুলাই আন্দোলনে। কাজী শাহেদের প্রতিবেদন। জুলাই আন্দোলনের শেষ দিন পর্যন্ত যার স্লোগানে উত্তপ্ত হয়ে উঠেছিল রাজশাহীর রাজপথ, সরকার পতনের শেষ ক্ষণ পর্যন্ত তাকে ও তার পরিবারকে যেতে হয়েছে জীবন ঝুঁকির মধ্য দিয়ে। প্রতিটি পদে পদে মৃত্যু ঝুঁকি তারা করেছে তাকে। আসলে 16 জুলাই যে এত মানুষ হবে, কারণ 16 জুলাইয়ের আমরা ভাবতেছিলাম যে ছাত্রলীগ হয়তো বা প্রত্যেকটা গেটে তালা দিয়ে দিবে, আমরা শিক্ষার্থীরা বের হতে পারবে না, কিন্তু শিক্ষার্থীদের ভিতরে যে স্পিরিট ছিল যে তারা অস্ত্রের মুখেও তারা তালা ভেঙে প্রত্যেকটা যার যার জায়গা থেকে, ওখানে কিন্তু কেউ নেতৃত্ব দেয় না, যার যার জায়গা থেকে নিজে মাঠে নেমে আসছে। গ্রেফতার, আতঙ্ক, আন্দোলন বন্ধ করে দেয়া, ক্রসফায়ারের ঝুঁকি নিয়ে প্রতিটি দিন কাটিয়েছেন সামনের সারিতে থাকা ছাত্র নেতারা। আমরা রাজশাহী ইউনিভার্সিটিতে 16 জুলাই সর্বপ্রথম ছাত্রলীগকে ক্যাম্পাস থেকে বিতাড়িত করি। তো এরপরেই তো একটা গ্রেপ্তারের একটা সম্ভাবনা ছিল। এরপরে যখন এখানে পুলিশের গোলাগুলি হয়, গোলাগুলির পরে হচ্ছে যে পুরোপুরি কমপ্লিট শাটডাউনে চলে যায়। বাবা মা আতঙ্কে থাকতো, মানে যে কোনো সময় গুম হয়ে যাচ্ছে, পুলিশ ধরে নিয়ে যাচ্ছে, হয়তো পরের দিন জানা যাচ্ছে, এরকম একটা আতঙ্ক ছিল। আর আমরা সবসময় মিডিয়ার সাথে একটা যোগাযোগ রাখতাম। সবসময় আন্দোলনে শিক্ষার্থীদের পাশে থাকা শিক্ষকরা জানিয়েছেন ঝুঁকি ছিল জেনেই মাঠে নেমেছিলেন তারা। সন্তানদের আকুতি, পরিবারের বাধা নিষেধ অধিকাংশ সময় উপেক্ষা করেছেন। শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় কোনো কিছুকেই তোয়াক্কা করেননি। আন্দোলনের সময় যখন অনেক রাত্রে বাসায় ফিরতাম, বাসায় ফিরে টেলিফোনে অনেক যোগাযোগ করতাম কলিগদের সঙ্গে, ছাত্রছাত্রীদের সঙ্গে। আগামীকালকে আমরা কি করব, পরশুদিন কি করব। তো আমার সন্তানরা রাজপথে রক্ত দিচ্ছে, যাদেরকে আমি শ্রেণীকক্ষে পড়াই। আমার নিজের সন্তান চক্ষু হারিয়েছে পাবনাতে, আমি তাদেরকে পড়াই, সে জীবনে আর পৃথিবীর আলো দেখবে না। এই বিষয়গুলোতে আমাকে উদ্দীপ্ত করত এই প্রত্যেক দিন এই কাজলা, এই বিশ্ববিদ্যালয়, এই আমাদের যে রাজশাহীর রাজপথ, প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে যেতাম। এমন হাজার টুকরো বড় বিপদের গল্প জন্ম নিয়েছে জুলাই আন্দোলনে। ঝুঁকি কিংবা মৃত্যু ভয় দমাতে পারেনি জুলাই যোদ্ধাদের। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।
শেরপুর গারো পাহাড়ে থামছে না হাতি হত্যা। জিআই তারে বিদ্যুতের সংযোগ দিয়ে একের পর এক হত্যা করা হচ্ছে নিরীহ এই প্রাণীটি। শুক্রবার দিবাগত রাত ৩টায় জেলার নালিতাবাড়ী উপজেলার দাওধারা কাটাবাড়ি এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একটি হাতির মৃত্যু হয়। বন বিভাগ ইতিমধ্যেই এ বিষয়ে মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। ইলিয়াস আহমেদের রিপোর্ট, জানাচ্ছেন সজল বিশ্বাস। রাত তখন ৩টা। গারো পাহাড়ে সবাই ঘুমে বিভোর। গভীর রাতে খাবারের সন্ধানে বন্য হাতির দল পাহাড় থেকে নেমে আসে পাহাড়ি গ্রাম নলিতাবাড়ির দাওধারা কাটাবাড়িতে। অবুঝ এই হাতির দল জানত না তার সামনে পেতে রাখা আছে মৃত্যুফাত বিদ্যুতায়িত জিআই তার, আর সেই তারে জড়িয়ে ঘটনাস্থলেই মারা যায় হাতিটি। পরে স্থানীয় বন বিভাগের লোকজন শহীদ মানকিং এর বাড়ি ঘেরাও করে বিদ্যুতায়িত করার জিআই তার উদ্ধার করে। স্থানীয় বন কর্মকর্তারা জানান, ইতোপূর্বে ওই বাড়ির লোকজনকে বিদ্যুৎ সংযোগ দিতে নিষেধ করা হয়েছিল। তা না মেনে তারে বিদ্যুৎ সংযোগ দিয়ে হাতিটিকে হত্যা করা হয়। রাতের বেলা তো এই টাইমে হাতিটা মারা গেছে। আমরা এখানে আসে পৌঁছার আগ পর্যন্ত ওরা একটু সুযোগ পাইছে, ওদের সিমটম গুলো একটু সরাই নিছে। তারপর আমরা যে উদ্ধার করছি এতে করে বোঝা যাইতেছে যে এটা বিদ্যুৎ নিষ্ঠই। কয়েকবার এসে অপারেশন করছি, ভদ্রলোককে বারবার বলে গেছি যে আপনারা এইগুলা করবেন না, যা কিছু লাগে আমাদেরকে বলেন, সহযোগিতা করবেন, কিন্তু তার দিবেন না, তার দিলে হাতি মারা যাবে। শনিবার ভোরে মৃত বন্য হাতিটি দেখতে ঘটনাস্থল পরিদর্শন করেন শেরপুর জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। তিনি জানান, হাতি হত্যায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। হাতি ও মানুষের দ্বন্দ্ব নিরসনের কথাও জানান তিনি। আমাদের বন জঙ্গলে হাতির খাবারের অভাব, সেই কারণে তারা লোকালয়ে চলে আসে। তো আমরা আমাদের যে টিমগুলো আছে তারা কাজ করছে মানুষকে বোঝানোর জন্য যেন হাতির উপর কোনো আক্রমণ না করে থাকে। আজকে মারা গেছে, এটা আমাদের জন্য খুবই দুঃখজনক। হাতি মারা গেছে, পোস্টমর্টেম হবে, হওয়ার পরে মামলা হবে, যারা দায়ী এবং প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে হয়তো কারেন্টের শক দিয়ে মারা হয়েছে। যদি এটি হয়ে থাকে এবং যারা সংশ্লিষ্ট সবাইকে আইনে আনা হবে। মূলত খাবারের খোঁজেই বন্য হাতি আসছে লোকালয়ে। এমন অবস্থায় নিরীহ প্রাণীর মৃত্যুর মিছিল থামাতে কর্তৃপক্ষের দৃষ্টি দেওয়ার আহ্বান জানান স্থানীয়রা। নিউজ ডেস্ক, দেশ টিভি।